মুড়িটা দোকানে রেখে চলে এসলাম, আবার দোকান থেকে মুড়িটা নিয়ে আসলাম। ছোট মেয়েদের সারপ্রাইজ আছে, তোমাদের বলবো না, তোমরা কমেন্ট করলে তারপরে তোমাদের বলবো। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো এখন 7:25 বাজে। বাসি কাজ সেরে কাপড় ছেড়ে নিয়েছি। আমি ভালো কাপড় পরে নিয়েছি। এখন ভোট দিতে যাব, তার জন্য আজকে ভালো কাপড় একবারে পরে নিয়েছি। সকালে যাব ভোট দিতে। চা বসিয়েছি, চাটা খেয়ে তারপর যাবো। চা পাতাটা ঢালবো। চাটা টেগুল দেখো এত সুন্দর একটা সেন্ট আর এত সুন্দর কালার। চাটা টেগুল চা পাতা অল্প একটু দিলেই হয়ে যায়। অন্যান্য চা পাতা যেন অনেক দিতে হয়, এটা অল্প একটু দিলেই সুন্দর একটা কালার চলে আসছে। চা করে এখানে নিচে নিয়ে আসলাম। চাটা এবার খাবো, খেয়ে তারপরে বেরোবো ভোট দিতে। ভোট দিতে যাচ্ছি, চলে যাচ্ছি এবার আমি। এখন ভোট দিতে যাচ্ছি কালীনগরে। দেখো এটা আমাদের রাস্তা, কালীনগর যাওয়ার রাস্তা। মাঠটা পার হলেই আমাদের কালীনগর পড়ে যায়। সবাই মিলে ভোট দিয়ে আসলাম আমরা। দেখো সবাই ভোট দিয়েছে, কাদের এসে বসলাম। কেবল বসলাম এসে, ওই দেখো আমাদের আমি আর বড় মেয়ে ভোট দিলাম। ভোট দিয়ে কেবলই বাড়ি ঢুকলাম এক্ষুনি। ভোট দিয়ে আসলাম, এসে জামা কাপড় ছেড়ে এরকম বান্তা ভাত ছিল কটা, এখনো কটা রয়েছে। এখানে ডিমের ভুজিয়া করে দিলাম, ওর বাবা খেয়ে চলে গেল। আজকে একটু দেরি করে রান্না করব। আজকে ওর বাবা পান্তা ভাত খেয়ে চলে গেছে, আর বড় মেয়েও আজকে ছুটি আছে বেলা, তার জন্য ছুটি আছে বলে দেরি করে রান্না করবো। এখন ভাত বসালাম কেবল। 9:30 বাজে, 9:30 সময় এখন ভাত বসালাম। এবার দেখি কি রান্না করব। কালকে লতি কাটা আছে, এখানে লতিটা করব। আর দেখি কি রান্না করব। ডাল ভাতে দিয়েছি, আলু ভাতে দিয়েছি। কলে জল থাকতে থাকতে লতিটাকে ধুয়ে নেব। লতি এমনি পিছলা জিনিস, দেখবে একটু জলে বেশি করে রাখাও যায় না, সঙ্গে সঙ্গে ধুয়ে সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে। ওদিকে আমি রান্না করছি। আজকে ছোট মেয়ে পড়তে গিয়েছে, তার জন্য বড় মেয়ে বললো মা তুমি রান্না করতে যাও, আমি এদিকে বিছনা দুটো তুলে ঘরটাকে ঝাড় দিয়ে নিই। তারপর বিছনা দুটো তুলে ঘর বারান্দা পরিষ্কার করে নিচে দুই ঘরেরই বিছনা তুলে পরিষ্কার করে উপরে চলে যাবে এবার আমার সাথে খেতে। আজকে দেখো উপরে আমার বড় মেয়েকে বললাম যে আলু ভাতটা মাখ। ও বললো মা আজকের উপরে খাবো না, নিচেই বসে খাবো। নিচেই সব ভাত বেড়ে নিয়েছে, নিয়ে আবার আমার জামাই ফোন করেছে, কথা বলা শুরু করে দিয়েছে। আলু ভাতে মাখছে আর ফোনে কথা বলছে। এবার আমরা সবাই মিলে ভাত খেয়ে নেবো। আলু ভাতে মাখা হয়ে গেছে। রান্না প্রায় হয়ে গেল। দেখো এখানে আমি ভাত করে রেখে দিয়েছিলাম সকালবেলার জন্য, দুপুরের জন্য ভাতটা একবারেই করেছিলাম রান্না। আর এখানে করেছি দেখো, এখানে কচুর লতি রান্না করেছি, আর এখানে করেছি একটু টক করেছি, আর টক ডাল রান্না করেছি এখানে আম দিয়ে। এই গরমের সময় টক ডাল দেখবে খুবই ভালো লাগে খেতে। আর এখানে রান্না করেছি দেখো আজকে আমি ডিম পনির। এই ডিম পনিরটা আমি কিভাবে রান্না করেছি তোমরা যদি দেখতে চাও তাহলে ঝর্ণা কিচেন আমার একটা চ্যানেল আছে, সেখান থেকে তোমরা এটা দেখে নিতে পারো। এই ডিম পনির রেসিপিটা আমি কিভাবে আজকে রান্না করেছি। ইউটিউবেও আছে, তার ফেসবুকেও আছে, তোমাদের যার যেখান থেকে সুবিধা সে সেখান থেকে দেখে নেবে। রান্না করতে করতে বাসনগুলো মাজা হয়ে গেল, বাসনগুলো মেজে নিয়েছি, জলটাও একটু ভরে নেবো। এদিকে কাজগুলো মোটামুটি আমার হয়ে গেছে। দেখো আজকের মতো কাজ প্রায়
রান্নার কাজ প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। দেখো আমার ছোটো মেয়ে বললো মা তাহলে তুমি রান্না করছো, আমি পুজোটা দিয়ে নিই এদিকে। ওইদিকে পুজোটা অনেকদিন ঠাকুর ঘর ঢুকতে পারে না, আজকে ঢুকেছে। এবার ঠাকুর ঘর নিয়ে সব দেখো পরিষ্কার করবে। এবার সমস্ত ঠাকুর ঘর এবার দেখো সব নিয়ে বসেছে। এই পরিষ্কার করতে লাগবে ওর 1 ঘন্টা, তারপরেও পুজো দিয়ে দেবে। কখন আজকে বেরোবে তার ঠিক নেই ঠাকুর ঘর থেকে, সেটাই দেখবো আজকে ও ঠাকুর ঘর থেকে কখন বই। দেখো দেখেছো, দেখো ময়ূরের পালকগুলো এতদিন আমিও রেখে দিয়েছিলাম, ও আজকে রেখেছে। দেখো কতটা সুন্দর করে রেখেছে, দেখো ময়ূরের পালকগুলো তো সুন্দর রেখেছে। আজকে সব গুছিয়ে নেবে, দেখো সব গুছিয়ে 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 ঠাকুরের ঘর দূর করে নেবে আজকে সব একাই। আমার সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এই তরকারিটাকে নামিয়ে দেবো, নামিয়ে কড়াইটাকে মেজে নেবো। কড়াইটাকে খলতিটাকে মেজে রেখে গ্যাসটাকে মুছে রেখে তারপরে স্নান করতে যাব। আজকে ভোটের দিন একটাও আজকে মাছ আসেনি পাড়ায়, একটা মাছ আসেনি বলে আজ মাছ আমি নিতে পারিনি। আর কালকেও মাছটা কিনে রাখা হয়নি, তার জন্য আজ মাছ রান্না করতে পারিনি। আমাদের ওই মাছ ডিম ছাড়া খেতে চায় না, তা ওইটা করেছি, দেখি কেমন লাগে খেতে। সবার জন্য ভাতটা বেড়ে নিলাম, এবার আমরা খেয়ে নেবো। স্নান টান করে উঠলে সিঁদুর মিঁদুর করলাম, করে একটু বসেছিলাম, তারপর সব ভাত খেতে এলাম। ভাত খেতে এসে ভাত বাড়া হয়ে গেছে। আমার বোন এসেছে, আমার বোন আমি আমার দেখো ছোট মেয়ে বড় মেয়ে সবাই মিলে আজকে আমরা একসাথেই খেতে বসে গেছি। একটা চেয়ার নিচে রেখেছি বলে একটা চেয়ার টুলটা আবার নিয়ে নিয়েছি আমি বসার জন্য। 4টে চেয়ার, একটা চেয়ার নিচে রেখে দিই, লোকজন আসলে বসতে লাগে, তার জন্য নিচে রেখে দিই। ঠাকুরঘরে 2টো চেয়ার আছে, কিন্তু কি করব, চেয়ার দুটো ভীষণ বড়, জায়গা লাগে অনেক। আর এই চেয়ারগুলোতে একদম অল্প জায়গা হয়ে যায় বলে আমি নিচে একটা রেখে দিয়েছি। আর উপরে 3 আর 2 জনাই বেশিরভাগ খাই। বিছানায় শুয়েছে, বিছানায় কি নোংরা করেছে দেখো, এদিক ওদিক শুয়েছে, যুদ্ধ করে। বালিশগুলোকে সারা ঘরে ছিটানো, এদিকে ছোট পাকায় হলো না, বড় পাকা চালানো। দেখো দেখো কটা বাজে, দেখতে দেখতে 6:30 বেজে গেল। 6:30 বাজে এখন। এদিকে এখনো বেলা আছে, যদি মেঘলা করে তাহলে অন্ধকার হয়ে যায়, এখনো বাইরেও বেলা আছে বাইরে। ঘর বারান্দাগুলো ঝাঁট পাত দিয়ে নিই, বিছনাগুলো পরিষ্কার করে নিই, করে নিয়ে তারপর সন্ধ্যাটা দেবো। দেখি ছোট মেয়ে আছে, ছোট মেয়েও সন্ধ্যাটা দিতে পারে আজকে। ঘর বারান্দা ঝাঁট দিয়ে পরিষ্কার করে, ওর বাবা আসলে এত নোংরা হয় ঘর দূর, কি বলবো, এত নোংরা করে। কি সুন্দর ছোট্ট পাখাটা। আমার নাতিনকে বললাম যে নিয়ে যা, নাতিনকে বললাম যে নিয়ে যাবি, বলছে না আমার আছে, আমি নেব না। ঘর বারান্দা ঝাঁট দিলাম, ঝাঁট দিয়ে কেবলই উঠলাম এক্ষুনি। ঘর বারান্দা ঝাঁট দিয়ে উঠে এই দেখি মেয়েকে ডাকি, মেয়ে একটু খেলা করতে গেছে। একটা দিন ছুটি পাই তো, আজকে একটু ছুটি পাই বিকালবেলা সোমবারে, তাই একটু খেলা করতে গেছে। ডাকি ওর সন্ধ্যাটা যদি দেয়। কালকে রাত্রির বেলা 2টোর সময় আমরা সবাই শুয়েছি। কালকে পাশের বাড়িতে একটা লতা ঢুকেছে, সেই লতা কিছুতেই বেরোচ্ছে না, জল দিয়ে 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 গেটের পর্যন্ত গিয়ে পেঁচিয়ে গেছে। একটা গেট আছে, গেটের সঙ্গে পেঁচিয়ে গেছে, সে পেঁচিয়ে গেছে আর কিছুতেই লতা কেউ পাচ্ছে না, ভয় পাচ্ছে। তখন আমাদের পাশে একটা ছেলে বাড়ি আছে, ওরা 2টো ভাই, ওরা ভয় পায় না অত। তারপরে সেই লতাকে পাশে বাড়ির ছেলেটাকে আমার মেয়ে ফোন করলো যে ভাই একটু জাগনা আছিস? বলছে হ্যাঁ আছি। বলছে তাহলে একটুখানি একটুখানি আমাদের বাড়ি আসবি? বলছে আচ্ছা ঠিক আছে যাচ্ছে। ওরা আসলো, এসে সেই লতা একটা বড় প্লাস্টিকের মধ্যে ভরলো, বড় প্লাস্টিকের মধ্যে ভরে নিয়ে তারপরে সেই লতা, যে আমাদের ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কিতে প্রচুর গাছপালা, প্রচুর জায়গা আছে, তখন ওই গাছপালার জায়গার মধ্যে যে ছেড়ে দিল, ফাঁকা জায়গা, প্লাস্টিক ভরে নিয়ে ছেড়ে দিল। কি ভয় লাগছে, অত রাতে শুয়ে আর ঘুমায় তো ওই লতা ফেলতে হবে পুরো 12টা বেজে গেল। 12টার থেকে তোমার 12টার শুতে যাই, শুয়ে পড়েছিও, তখন 12টার থেকে পুরো 2টো বেজে গেল। সে লতা কিছুতেই যাচ্ছে না, বিষাক্ত ছিল লতাটা, ভীষণ বিষাক্ত লতা, তো এর জন্য আরো বেশি ভয় লাগছিল।
যদি তোমার এমনি নর্মাল হতো তাহলে তো ভয় লাগতো, ওরা হাতে করে ফেলে দিয়ে আসে, ওদের কোনো ভয় লাগে না। তারপরে ওইটা প্লাস্টিকের মধ্যে ভরে দিয়ে আসলো। তারপরে রাত 2টোর সময় আমরা শুলাম। আবার রাত সকাল 6টার সময় উঠে, তখন উঠতে ইচ্ছা করে। ছোটো মেয়ের পড়া ছিল, উঠতেও পারছে না, যে মা উঠি, ও উঠবো আমি, ওট উঠছে আর না, ঘুম ভাঙছে না। তারপর আবার ভোট দিতে যাবো বলে সকাল সকালই আজকে কাজটা সেরে নিয়ে সকাল সকালই ভোট দিতে গিয়েছিলাম আজকে। মেয়েকে ডাকি, এবার ডেকে বলি মা সন্ধ্যাটা দিয়ে, এবার খেলতে গেছে বাইরে। তারপর আমি মেয়েকে ডাকলাম, মেয়ে আসলো বাড়ি হাত পা ধুয়ে। বললাম বাবু সন্ধ্যাটা দিয়ে দে। আবার সন্ধ্যা দিতে বসলে, এখন সন্ধ্যাটা দিয়ে নেবে। পশুরা আমার ঘুমিয়ে পড়লো। দেখো 7:30 বাজে এখন, এখনো আমরা চা খাইনি, পুরো 7:30 বেজে গেছে। সন্ধ্যা দিয়ে আসলো, ছোট মেয়ে সন্ধ্যা দিল, দিয়ে ওর বাবা চা খেতে গেছিল, দোকান থেকে নিজে চা খেয়ে আসলো। এখনই চা খেয়ে দুধ চা বিস্কুট সব খেয়ে এখনই আসলো। আর দেখো দেখেছো, দুপুরে এসে খেয়ে দে ওই লম্বা ঘুম, বড় পাকা ছোট পাকা দুটো পাকা চালিয়ে লম্বা ঘুমকে দেখে, ঘুম টুম দিয়ে এখন গেল, একটু চাটা খেয়ে আসলো। এখন এই টিভি চালালো, টিভি চালিয়ে বসলো। এখন চললো রাত 12টা, পুরো রাত 12টার মধ্যে এখন চললো এইভাবেই। দেখো টিভি চালিয়েছে, এখন খেলা দেখবে, এবার খবর দেখবে, দেখে দেখে হলো। এবার যাই উপরে চা খেয়ে আসি। দেখো দেখো আরেকজনে কি কিনেছে, দেখো নিয়ে এসেছে। দেখো চলে এলাম উপরে, এসে এবার চা খাবো, মুড়ি মাখাবো, চানাচুর নিয়ে আসলাম। একটু দোকানে গিয়েছিলাম, দোকানে গিয়ে চানাচুর নিয়ে আসলাম, মুড়ি মাখাবো, মাখিয়ে চা করে এখন খাবো। উফ, আবার গরম পড়ে গেল। দুদিন এত আরাম দিল বৃষ্টি হয়ে, আবার দেখো কেমন গরমটা পড়ে গেল হট করে। আজকে প্রচন্ড গরম সকাল থেকে একভাবে। বাবু চা করবি না আমি করবো? কর বাবা, একটু চা খাই। কাল যদি পড়া থাকলে তা করবি না, একটু কর। পড়া থাকলে তা করবো না, একটু করো, খাই। আমার মেয়ে চা করতে পারে না, জিলিপি একটা তোমার জন্য রেখে, তোমার যখন ইচ্ছা হবে তুমি তখন খাবা। ফ্রিজে তোমার যখন ইচ্ছা হবে তুমি তখন খাবা। চা কর বাবা, একটু চা কর। আমার কে? হ্যাঁ, তোমার যখন ইচ্ছা হবে তুমি তখন খাবা। তোমার কেক রেখে দিচ্ছি, আমার সোনার সন্ধ্যা কিছু খেতে পারে না, খাওয়া যাও, চা করো, যাও খাই।
আমি অনেক কাজ করে, তোমরা জানো না। দেখোই তো কত কাজ করে, বিছনা তোলে, পুজো দিল, আবার ওই দেখো এই চা করবে। আর একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য, এখন বলবো না, যদি কোনোদিন কেউ প্রশ্ন করো তখন বলবো সারপ্রাইজটা। সারপ্রাইজটা কথা কাউকে বলবো না, একটা সারপ্রাইজ আছে, পরে সেটা জানাবো তোমাদের। তোমরা যদি কমেন্ট করো তাহলেই জানাবো। আছে, আর বলিস না, আমার বোন এসেছে না, সে আছে, আজকে থাকবে, ও কালকে এসেছে। ও কি রসনা না কি নিয়ে আসলো, খাবে দেখ। কুকুর মুড়ি মাখা না মনে করে, পেঁয়াজ খাবি না, শুধু চানাচুর নিয়ে এসছি, চানাচুর টানাচুর মাখা মুড়ি, তুই মুড়ি খাই মাখা। জানাটা খুলে দে ভালো করে, আজকে আবার গরম, প্রচন্ড গরম। গরম থাকলে আমাদের উপরে থাকা যায় না, একটু বাইরে যাই, ছাদে বসি। যেমন আর চাদর মাদরগুলো ভাঁজ করা হয়নি তো, বিছানা, এই যে বিছানার চাদরগুলো নিচে নেওয়া হয়নি। দোকানে গেছি, শাস্তি সব গরমে পাচ্ছি না, বলো না। দোকানে গেছি, সব কিছু নিয়ে এসেছি। আমি মুড়িটার প্যাকেটটা নিয়েছি, বলেছি, ওরা সাইডে রেখেছে, হিসাব করেনি, দেয়নি। এখন মুড়ি মাখাতে বললাম বোনকে, মুড়ি মাখাতে বলে দেখি মুড়ি নেই, তো দিদি মুড়ি নেই, আর চা। আবার গেছি মুড়ি দোকানে গিয়ে মুড়ি নিয়ে আসলাম। চা করলাম, ওদিকে আমি মুড়ি নিয়ে আসলাম, মুড়িটা মাখাচ্ছে আমার বোন, মাখিয়ে এবার আমরা চানাচুর টানাচুর দিয়ে ভালো করে মাখাতে বললাম, মাখিয়ে এবার চা আমরা খেয়ে নেবো তিনজনে মিলে বসে। হয়ে গেল রাতের জন্য ভাত করে নিয়ে, তারপরে আবার এই যে রুটি হলো, কেউ ভাত খাবে, কেউ রুটি খাবে, করে ফেললাম। আর এখানে একটু ভুজিয়া করলাম ডিমের, আর আলু ভাতে দিয়েছি। আলু ভাতেটা ভালোভাবে মেখে নেবো, একটু লঙ্কা পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা পেঁয়াজ দিয়ে আজকে আলু ভাতেটা মাখবো ভাবছি। ডিমের ভুজিয়াটা হয়ে গেছে, একটু পেঁয়াজ আর রসুন কুচিয়ে ডিমের ভুজিয়াটা আজকে আমি রান্না করেছি। রাত হয়ে গেছে, এবার আমি খেতে দেবো, 10:30 যে বেজে গেল। সব ভাত ভাত বেঁধে দেবো, বেঁধে খেতে দিয়ে দেবো তাড়াতাড়ি করে। চলে আয় খেতে দিই, আর রাত করবো না। খেয়ে দে সব, কাল রাতে একবার ঘুমায়নি, খেতে সব শুয়ে পড়বো। মেয়ে একটু ঘুমিয়ে গেছিলো পড়তে বসে, আজকে রাতে ঘুমায়নি, সত্যি কথাই রাতবেলা ঘুমায়নি না, তার জন্য ওই মাসিকে বলেছিস যে ও এ বলেছে মাসি, হ্যাঁ রিয়া কখন চলে এসছে, এই যে চুপ করে বসে আছে ও মেয়ে, ও মাসির উপরে কাঠি হয়ে গেছে রিয়া। আজকে দুধ এসে দুধটা নিয়ে আসি, তারপরে ভাতটা দেবো। और मैं गेट में सब দিয়ে দিয়েছে। দুধটা নিয়ে এলাম, দুধটা জাল দিয়ে নেই, দুধটা একবারে জাল দিয়ে দিই, তাহলে খেতে খেতে একটু ঠান্ডা হয়ে যাবে। খেতে দিয়ে দিলাম, ছোটো মেয়েকে দিলাম, ছোটো মেয়েকে বললাম যে তুই কি ও রুটি খাবে, রুটি ডিমের ভুজিয়া করেছিলাম, ডিমের ভুজিয়া দিয়ে, আর দুপুরবেলা সেই এটা রান্না করেছিলাম যে আমি ডিম পনিরটা, সেখান থেকে অল্প একটু বললাম নিয়ে একটা পনির নিল, ডিম পনির একটা নিল, আর একটু ঝোল নিল সামান্য। আর ওইখানে তোমার একটু দেখো ভুজিয়া নিয়েছে, ভুজিয়া দিয়ে আর একটু লতি নিল, কচু লতি ছিল একটুখানি দিলাম, কচু লতিতেও রুটি খেয়ে নিল। সবাইকে খেতে দিয়ে দিয়েছি, সবাই খেয়ে দিয়ে নিচে চলে গেছে।
আমিও একটু রান্নাঘরটা হালকা করে একটু পরিষ্কার করলাম, ছড়িয়ে রেখে যাবো, হালকা করে একটু পরিষ্কার করে নিলাম রান্নাঘরটা। এবার আমি নিচে চলে যাব। আজকের ভিডিও এখানেই শেষ, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। গুড নাইট বন্ধুরা।